আবহাওয়া পরিস্থিতির খবর জানবো। বরগুনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস খান ইমন। এমন আবহাওয়ার কি অবস্থা দেখছেন বরগুনাতে? গভীর সাগর থেকে মাছ ধরার সব ট্রলার নিরাপদে ফিরেছে কিনা? লোপা, গত ৩ দিন ধরে কিন্তু এই বরগুনার উপকূলে ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টি বা কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এক প্রকার জনজীবন বিপর্যস্ত অবস্থায় এবং জোয়ারের যে পানি সেটি দেখা গেছে যে নিম্নচাপের ফলে পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে, যে কারণে কিন্তু বেড়িবাঁধের বাহির পাশে যে সকল বসত বাড়ি রয়েছে তাদের বাড়ির আঙিনা পর্যন্ত পানি এসেছে এবং সমুদ্র উত্তাল হয়ে যাওয়ার পরে কিন্তু সমুদ্র থেকে সকল ধরনের মাছ ধরার ট্রলার কিন্তু কূলে ফিরে এসেছে এবং সুন্দরবনের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। যে ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরে কিন্তু এই জেলেরা তাদের ট্রলার নিয়ে কিন্তু সমুদ্রে গিয়েছিল, কিন্তু তারা সেই বাজার সদর সবকিছু করেও কিন্তু সমুদ্রে গিয়ে টিকতে পারেনি, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল হয়ে যায় এবং অনেক জেলেরা কিন্তু তাদের বাজারঘাট করে কিন্তু সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু তারাও কিন্তু যেতে পারেনি, কারণ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিজেদের নিরাপত্তার কারণে তারা ঘাটে রয়েছে। এবং আজকে যে একটি বিষয় ঘটেছে তালতলী শুভ সন্ধ্যা যে সৈকতে, আমতলী উপজেলা থেকে ৫ জন পর্যটক গিয়েছিল তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে এবং সেখানে যাওয়ার পরে কিন্তু নদীর যে স্রোত, এই নিম্নচাপের ফলে সমুদ্রে নদীতে প্রচুর স্রোত রয়েছে, তুফান রয়েছে। চারজনকে উদ্ধার করা গেছে, এর মধ্যে আসাদুল নামে একজন নিখোঁজ হয়ে গেছে এবং তাকে ইতিমধ্যে সেখানকার ফায়ার সার্ভিস, ডুবুরি দল তারা কিন্তু খুঁজতে নেমেছে এবং এই ঘটনাটি ঘটেছে কিন্তু ১২টা নাগাদ, প্রায় সন্ধ্যার কাছাকাছি ৫টা পের হয়ে গেছে, এখনো কিন্তু আসাদুলের সন্ধান তারা করতে পারেনি। এই ছিল আমার কাছে বরগুনা থেকে লোপা। ইমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।